আজকের পবিত্র জুমার দিন। এই দিনে প্রত্যেকটা মুসলিমের দোয়া করা উচিত ওই নিরীহ ভাই বোনদের জন্য, যারা আজকে বর্বাচিত হত্যায় মৃত্যুবরণ করতেছে। তাদের জন্য আজকে দোয়া করা উচিত মন খুলে। আমাদের নিরীহ ভাই বোনদেরকে যারা মারতেছে, যারা অসহায় ছোট বাচ্চাদেরকে মারতেছে, তাদেরকে যেন আল্লাহ কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করে, তার জন্য দোয়া করা উচিত। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে আপনি দেখতে পাবেন না যে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে না। যেখানেই যান, পার্শ্ববর্তী দেশ কিংবা আরও আমাদের আরব দেশে যেগুলো আছে, সেখানেও দেখেন মুসলিমদের বিপক্ষে কীভাবে ষড়যন্ত্র করতেছে, তাদের মধ্যে একটা ফাটল ধরার চেষ্টা করতেছে। অথচ আমরা মুসলিম হয়ে বুঝতেছি না, আমাদের মধ্যে এই সময় সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে ঐক্য। সব কিছু ভুলে গিয়ে এক আল্লাহর বান্দা আমরা, দুই হচ্ছি রাসূলের উম্মত। এই কথাকে সামনে রেখে আমরা আমাদের যে মনোভাব, ঐক্যবদ্ধ, দলবদ্ধ, এটা হওয়া দরকার। কে শিয়া, কে সুন্নি, কে কী, এগুলো কোনো ফ্যাক্ট না। আমাদের দরকার মুসলিম সম্প্রদায়ের একটা শক্তিশালী একটা সামরিক সংগঠন, যে সংগঠনটি পুরো বিশ্বে নেতৃত্ব দেবে। যেখানেই মুসলিমরা অত্যাচারিত, নির্যাতিত কিংবা দুর্ভোগে থাকবে, তাদেরকে সাহায্য করা, তাদেরকে সেভ করা। আমাদের মুসলিম প্রধান দেশগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অনেক অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, তেল, গ্যাস থেকে শুরু করে, যাদের তারা যদি একবার তেল উৎপাদন বন্ধ করে দেয়, সারা বিশ্বে তেলের মহাসংকট পড়বে। এবং যারা আজকে সামরিক শক্তিতে সবচাইতে বড় বড় কথা বলে, যারা সামরিক শক্তির পাওয়ার দেখায়, তারাও মহাবিপদে পড়ে যাবে যদি একবার আমাদের মুসলিম প্রধান দেশ ওইগুলো যদি তাদের তেল উৎপাদনটা বন্ধ করে দেয়। অথচ আমরা এখন অবধি পর্যন্ত আমরা করতে পারছি না, আমাদের ভাই বোনদেরকে সাহায্য করতে পারতেছি না। অথচ যারা আজকে মৃত্যুবরণ করতেছে, তারা খাবার পাইতেছে না, তারা পানি পাইতেছে না, তারা বোমার আঘাতে মৃত্যুবরণ করতেছে, তাদের লাশ আকাশে উঠতেছে। অথচ এটা দেখে তারা পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, তারা চুপ হয়ে আছে। কারণ তাদের স্বার্থ ব্যবসা করা। যারা মারতেছে ওই দেশগুলোর সাথে, তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য তারা আজকে সব দেখেও চুপ হয়ে আছে। আমরা আসলে মুসলিম, এইটা হচ্ছে আমি মুসলিম আমরা। অথচ আমাদের উচিত ওই নিরীহ ভাই বোনদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, যারা আজকে ক্ষুধার্ত, যারা আজকে বোমের আঘাতে, যারা আজকে ওই অত্যাধুনিক অস্ত্রের আঘাতে তাদের দেহে থাকি হাত, পা, মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাদেরকে আমাদের সাহায্য করা উচিত করা ছিল। অথচ আজকে আমরা ব্যর্থ। আমরা ব্যবসায়িক স্বার্থে কিংবা আমাদের নিজেদের প্রতিপত্তির স্বার্থে আমরা আজকে এক হতে পারছি না, বিভেদ তৈরি করতেছি নিজেদের মধ্যে। আমি মন থেকে চাই আজকে শুক্রবারে দোয়াও করছি মসজিদে, যাতে আমাদের ওই নিরীহ ভাইগুলো আর যাতে প্রাণ না হারায়। তারা খাবারের অভাবে, পানির অভাবে এক মর্মান্তিক দিন যাপন করতেছে। সেই সব ভাইদেরকে যেন আল্লাহ সাহায্য করে। এবং আমাদের মুসলিম সম্প্রদায়ের যত মানুষ আছে পৃথিবীতে, সে 200 কোটি হোক কিংবা 250 কোটি হোক, সবাই যেন এক প্ল্যাটফর্মে আবার তৌফিক দান করে।